আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারজান ভাই বলছেন? জি। ভাই আমি জামাল মির দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক বরগুনা। দীপাঞ্চল মোশারফ করে এটা না? জি 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 আচ্ছা, বলুন তো কি হবে? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি সমন্বয়কদের মধ্যে কেউ একজন? না না, সমন্বয় করবেন বেশি সমন্বয় করছিল না এখন। তাহলে ওই যে আপনার কি চাচা হয় রকম স্যারে? হ্যাঁ হ্যাঁ, উনি তো আপনার পরিচয় দিচ্ছে আপনি সমন্বয়ক। কোথায় দিচ্ছে? আমার কাছে দিয়েছিল আরো বেশ কয়েকদিন আগে। সমন্বয় আমি দেখানো করি ওখানে রাজনীতি করতেছি। বলেন কি খবর, কি করতে পারি বলেন ভাই। ভাই গাছ তোলার কি কোনো একটা সমস্যা আছে নাকি আপনার জমি নিয়ে? গাছ তোলার সমস্যা বলতে? মানে আপনার জমিতে কেউ গাছ লাগাইছে আপনি তুলে ফেলছেন, এরকম কোনো সমস্যা আছে নাকি? সমস্যা তো নাই, ওটা তো ওই যে খোকন ভাইয়ের সাথে একটা ব্যাপার ছিল, তো আমাদের মিউচুয়াল হয়ে গেছে আর কি। খোকন ভাইয়ের সাথে মিউচুয়াল হয়ে গেছে? হ্যাঁ, ওই যে আপনার চাচা, হ্যাঁ আপনার যে নামটা ভাঙায় এটা কি আসলে ভালো বলেন? নাম ভাঙায় কোথায়, মানে কার কাছে ভাঙায়, কি করতে মানে? আমার কাছেই কথা বলছে সে, এবং আপনার পরিচয় দিয়েছে আপনি সমন্বয়ক এরকম। তো এরপর আপনার কাছে কি টাকা পয়সা নিছে? টাকা পয়সার কথা আসবে কেন ভাই? তাহলে মানে কি ভাঙাইছে সেটা তো বলেন আমাকে, মানে বুঝতেছি না আমি। আপনি একজন সমন্বয়ক, আপনি তার ভাইয়ের ছেলে, এরকম কথা আর কি অনেক সময় তিনি বলেন, আমার সাথেও বলছে, আমার কাছে ডকুমেন্টও আছে। হ্যাঁ, উনি আমার চাচা, ভাড়া ছেলে পরিচয় দেবে। সমন্বয় কিছু জানতে পারেনি না, তাহলে হয়তো বলে দিচ্ছে, আমি আসলে বলতে পারি না। এই যে রাতে কি সমন্বয় পরে এখন দেশে নাই কোনো। রাতে কি গাছ তুলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে কিনা? হ্যাঁ, এটা ভুল হয়েছে। হ্যাঁ, প্রকৃতির লগে কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই, সবাই বৃক্ষরোপণ করবে। আপনার সেরে চান মানুষের কোনো ক্ষতি করে না, কারো ক্ষতি করে না। দুটো ফলের গাছ থাকতো, একটু বড় হইতো, ছায়া বসতো, দেখতে ভালো লাগতো, পরিবেশটা একটু ভালো লাগতো, এই তো। এই জন্য তো। আর জায়গাটা কিন্তু পৌরসভার খালের পাড়ে, এটা তো ব্যক্তি মালিকানা না। আমি দাবি করতে পারি না যে জায়গাটা আমার, সরকারের জায়গা, আমি ভোগ দখল করতে পারি, কিন্তু আমি স্থায়িত্ব নিতে পারি না। আর যেহেতু লাগাইছি আমি জনস্বার্থের জন্য। অ্যাডভোকেট রুহুল আমিন সাহেব বলছে, সাবেক কাউন্সিলর, তার ভিত্তিতে আমাদের ঘাটলা করে দুইটা গাছ লাগাই দিয়ে সঙ্গে। এই জন্য অপরাধ করতে এই গাছ দুইটি উঠিয়া রাত্রবেলা, তাও রাত্রবেলা, দিনে না, রাত্রবেলা না জেনে, তারপর তারা সমন্বয়কের পরিচয় দেয় বুঝে আমি আর কিছু বলি নাই। সে আজকে আমার বলছে যে গাছ দুটি লাগাইছে আমার জায়গা। আমি কিন্তু আমার জায়গা তো না, এটা তো সরকারি জায়গা, সরকারি কাজ, সরকারি ডিরেন। যদি সরকারের প্রয়োজনে কাটতে ফেলাইবে বা নিয়ে যাইবে সেটা সরকারের ব্যাপার, কিন্তু আমরা জনস্বার্থে গাছ দুটি লাগাইছি। ঘাটলা দেবো, পানি উঠাবো, আমাদের রান্না বান্নার সমস্যাই এই বললে সে বলছে যে এটা ভালো করলো না, জায়গাটা কার তুমি জানো? আমি তো এটা তো সরকারি জায়গা, কয় না এটা আমার ভাইপো আছে সমন্বয়ক, এই সমন্বয়কের জায়গা, তোমার সাথে বুঝ করাবে তার সাথে, ঠিক আছে সেই বলে দেওয়ার পরে সে চলে গেছে, আমি আর কিছু বলিনি। পরবর্তীতে এই ভাড়াটিয়া সোলামান পরে ডাকিয়ে নিয়ে বলছে যে এই বড় খোকন কাছে আমার ভাইপো কিন্তু সমন্বয়ক, সে কিন্তু আসতে আসে, কিন্তু ঝামেলা হয়ে যাবে, বিপদে পড়ে দিবে, বললে দাও গাছ উঠেই নেত বলো। আমি বলছি না, গাছ লাগাতে বলছে আমার স্বামী কম ছিল, আমি গাছ উঠে পড়া, যেহেতু ফলের গাছ, ও যদি সরকারে লাগে উঠাই নিক, কাটতে ফেলাও, আমার কোনো আপত্তি নেই। কালকে রাত্র আনুমানিক 10টার দিক দিয়ে আসছিয়া সেই ছেলে যে সমন্বয়কের পরিচয় দিচ্ছে, সেই ছেলে এই রাস্তা আপ ডাউন করছে এবং বিএটি স্ট্যান্ড বসছে, 5-7 জন পোলাপান নিয়ে চাটা খাইছে ঘুরছে ফরছে, এবং সে একটা মহড়া সিস্টেম করে দেয়া রাত্র 10টার দিক দিয়ে গাছ দুটো উঠেছে। একটা বেগুন গাছ ছিল, সামনে একটা বেগুন গাছ ছিল, বেগুন গাছটা উঠেই ফালাই দিয়েছে, গাছ দুটো উঠাইয়া তুইছে। ইতিমধ্যে আমি আছি, আসার পরে আমি বলছি গাছ দুটো তোমার তো রাত্রে উঠেনি, ঠিক হয় না, আর গাছ দুটো কেন উঠেছো? এই পারবে হ্যাঁ গাছ দুটো হয়েছে আমার জায়গায়, আমি আর বার্গেনিং করি নি, তর্কে যাইনি, যেহেতু সাবেক কাউন্সিলর আমার বলছে, তারা জানাবার প্রয়োজন, আমি আর তার সাথে কোনো ঝগড়া বা কোনো কিছু বলি নি। ঠিক আছে, আমি সকালবেলা কাউন্সিলর সাহেবকে বলছি, এই আপনাদেরকে ডাকছি, বলছি দেখেন এটা একটা কেমন অবস্থা, কতটুকু আটটিকালা গাছ, এগুলো দেখতে ভালো ছিল না, দুইটা গাছ দেখতে ভালো ছিল না, কিন্তু সেইটা তার করে নাই, তারা খামখেয়ালি, তারা ওই সমন্বয়কের কথা বললে, তার চাচা আছে রোকনুজ্জামান, সে সব জায়গায় পরিচয় দেয় আমার ভাইপোর সমন্বয়ক, এই সেই করে। সাংবাদিক জামালার ছিল, তার কাছেও ফোনে বলছে হ্যাঁ আমার ভাইপোর সমন্বয়ক, পরে আবার সেটা না শিখে যায়, সে একটা করে দেয়, হাবিজিব করে দেয়, একটা অস্তিত্ব। এবার আমরা নিয়ে আসলাম। হ্যাঁ, তো দেখছি কাল যাইতে উঠেছে, কাল তার উঠে না, এই কথা বলছে আরো আগে, কাল যাইতে গাছ উঠেছে, কাল যাইতে গাছ উঠেছে। এই জায়গা হইলে যে জায়গা তুমি ভাড়া থাও, এই জায়গাতে গাছ রয়েছে, এটা হইলে বাড়বো,
হ্যাঁ হি ওই ভার্সিটির সমন্বয় এই একটু আমার কইছে তুমি একটু বললো কোনটা বললো লাগাইতে কয় যেখানে যেখানে লাগাইতে হয় লাগাই দেবে আর কয়া লাগবে কা সরকারের কয়া লাগবে কা আমাকে নিজে কই তো বাসার জন্য ওইগুলো করা উচিত